إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وقال سبحانه وتعالى في آية أخرى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال النبي صلى الله عليه وسلم إنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عدوا عليها بالنواجذ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সময়ে বসবাস করছি যেখানে সব জায়গায় কন্ট্রাডিকশন, কনফ্লিক্ট, কোথাও আমরা প্রশান্তি অথবা শান্তি পাই না। একটি কারণ, শান্তি বা প্রশান্তি যেখানে আছে সেই জায়গা থেকে আমরা মাইলস অ্যাওয়ে আমরা বসবাস করছি, বহু দূরে আমরা বসবাস করছি। আপনি দেখবেন যে আমরা সব জায়গায় বৈপরীত্য দেখতে পাই। এক ব্যক্তি আবুল কাসিম আল হাকিমকে প্রশ্ন করলেন, মা বালু উলামাউ জামানিনা লা ইয়াত্তাখিযুন নাসু বিমাওয়াইযিহিম কামা কানু ইয়াত্তাইযুনা বিস-সালাফ। হোয়াট হ্যাপেন্ড টু দি স্কলার্স অফ আওয়ার টাইম? আমাদের সময়ের আলেমদের কি হলো যে লোকেরা তাদের কথা শোনে না, তাদের কথা অনুসারে চলে না, অথচ অন্য সময় যে সকল স্কলাররা ছিল তাদের কথা অনুসারে মানুষরা চলেছে। কিন্তু এই সময়ের কোনো কথা অনুসারে কেউ চলে না, আলেমদের কথা কেউ শোনে না, অথবা আলেমদের কথা মানুষের মাঝে প্রভাব ফেলে না। ঘটনাটা কি? তিনি বলেন, ইন্না উলামা আস-সালাফ কানু আইকাযান ওয়ান নাসু নিয়ামুন, যে আগের যুগের উলামায়ে কেরাম তারা ছিল জীবিত এবং জাগ্রত, আর মানুষ ছিল ঘুমন্ত। ফায়ুনাব্বিহুল আইকাযু আন-নিয়াম, অতএব যারা জাগ্রত জীবিত এই আলেমরা যারা ঘুমিয়েছিল তাদেরকে তারা জাগিয়ে তুলেছে। আর উলামা উ জামানিনা অ্যান্ড দ্য উলামা অ্যান্ড দ্য স্কলার্স অফ আওয়ার টাইম, আমাদের এই সময়ের আলেমরা হচ্ছে নিয়ামুন, তারা হচ্ছে ঘুমন্ত। ওয়ান নাসু মাউতা অ্যান্ড দ্য পিপল আর ডেড। আলেমরা ঘুমিয়ে আছে, মানুষরা কি? মৃত। ফাকাইফা ইউনাব্বিহু আন-নিয়ামু আল-মাউতা, যারা ঘুমিয়ে আছে তারা মৃতকে কিভাবে ঘুম থেকে জাগাবে? এ নিজেই তো ঘুমানো, অন্যকে সে ঘুম থেকে জাগায় কিভাবে? দিস ইজ দ্য ট্র্যাজেডি অফ আওয়ার টাইম। আমাদের সময়ের সবচেয়ে করুণ অবস্থা হচ্ছে এইটা। যিনি আলেম তিনিও জানেন না কোনটা সত্য, আর সাধারণ মানুষ তো জানেই না। যিনি আলেম নামে তার নিজকে দাবি করেন অথবা পরিচয় দেন, তিনি কণ্ঠ শিরক এবং বেদাতের মধ্যে নিমজ্জিত। তাহলে অন্যকে কিভাবে তিনি শিরক এবং বেদাত থেকে তিনি মুক্ত করবেন? যিনি ডাক্তার, তিনি রোগে জরাজীর্ণ, তিনি অন্যের চিকিৎসা করবেন কিভাবে? ডাক্তার নিজেই রোগে জরাজীর্ণ, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, তার মানসিক রোগ আছে, তিনি অন্যের চিকিৎসা করবেন কিভাবে? দিস ইজ দ্য রিয়েল এক্সাম্পল অফ দি স্কলার্স অফ আওয়ার টাইম। আমাদের সময়ের মানুষদের অবস্থা হচ্ছে এই। তার বাইরেও আরও অনেক কন্ট্রাডিকশন আছে। আপনি দেখবেন যে আমরা এখন ব্যাপক পরিমাণ মানুষ দেখি, যেখানেই যাই সেখানে মানুষের সাথে মানুষের কি হয়, ধাক্কাধাক্কি লাগে, এত ব্যাপক পরিমাণ মানুষ।
বিশেষ করে আপনি চট্টগ্রাম অথবা ঢাকার কিছু পয়েন্টে যদি যান, তাহলে দেখবেন হাঁটতেও পারেন না, একজনের গায়ে আরেকজনের গায়ে ধাক্কা লাগে। বাট দেয়ার ইজ নো হিউম্যানিটি। মানুষ আছে, কোনো মানবিকতা, মনুষ্যত্ব নাই। একজন বড় আল্লাহওয়ালা, তিনি বাজারে গিয়েছেন দিনের বেলা হারিকেন নিয়ে। বলল যে কি ব্যাপার, আপনি দিনের বেলা আবার হারিকেন নিয়ে? বলে যে আমি মানুষ খুঁজছি। এত মানুষ বাজারে, আমি তো একটাও মানুষ দিই না, সবগুলোই দেখছি কি, সবগুলোই দেখছি মানুষের শুরুতে অমানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। একদল লোক আছে যারা জাহান্নামের পথে অব্যাহতভাবে চলে। তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, অন্তর আছে, অন্তর দিয়ে উপলব্ধি করে না, কান আছে, কান দিয়ে শোনে না। এরা হচ্ছে জানোয়ারের মতো না, এরা জানোয়ারের চেয়েও খারাপ। এরা জন্তুর মতো না, এরা জন্তুর চেয়েও খারাপ। অর্থাৎ এদেরকে যদি জানোয়ার বলা হয় তাহলে জন্তুগুলোকে গালি দেয়া হলো। এরা জানোয়ারের চেয়েও খারাপ, অতএব জানোয়ার এদেরকে বলা যায় না, তার চেয়েও নিম্নের অন্য কোনো কিছু। এদেরকে জানোয়ার বললেও জানোয়ারকে ছোট করা হলো। দিস পিপল আর লাইক দিস, দে আর লোয়ার দেন অ্যানিমালস। তারা জানোয়ারের চেয়েও খারাপ। এমন একটি অবস্থা, হিউম্যানস আর দেয়ার ইন অ্যাবান্ডেন্স বাট দেয়ার ইজ নো হিউম্যানিটি। আমরা দেখতে পাই যে এমন একটি সময় যে ব্যাপক পরিমাণ রুম খালি পড়ে আছে, বাসা বিশাল বড়, থাকার লোক নাই। কিন্তু এমন একটি সময় ছিল থাকার লোক ভর্তি কিন্তু বাসা বাড়ি নাই। ওই সময় মানবিকতা ছিল, এখন মানবিকতা নাই। বাসা বাড়িগুলোতে এখন চিলড্রেনদের জন্যে, এমনকি সার্ভেন্টদের জন্য কোয়ার্টার থাকে, রুম থাকে। আপনি যদি অ্যাপার্টমেন্টগুলোতে যান, এটা কার রুম? এটা বেডরুম। এটা কিসের রুম? এটা চিলড্রেন রুম। এটা কিসের রুম? এটা ড্রাইভার রুম। এটা কিসের রুম? এটা সার্ভেন্ট রুম। বাট হোয়ার ইজ দ্য রুম ফর দ্য প্যারেন্টস? পিতামাতার রুম কই? মা বাবার জন্য কোন রুম আছে নাকি? কেউ অ্যাপার্টমেন্টে কোনোদিন শুনেছেন প্যারেন্টস রুম? নো, কারণ তাদেরকে রাখা হবে অন্য জায়গায়, তাদের জন্য আবার রুম কেন? হিউম্যানিটি এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে কোনো মানবিকতা নাই, এবং এই চিন্তা কেউ করেও না। আমরা এমন একটি সময় বসবাস করছি, স্মার্টফোন আমাদেরকে ইউরোপ, আমেরিকা, ইস্ট, ওয়েস্ট সব জায়গার লোকদেরকে খুব দ্রুত একত্রিত করে ফেলে, কিন্তু সবচেয়ে কাছের লোকের সাথেই সবচেয়ে খারাপ সম্পর্ক। দ্য নেইবার্স আর আনডিসকভার্ড। কিছুদিন আগে আপনারা দেখেছেন নাসা থেকে গিয়েছে মঙ্গল গ্রহ দেখার জন্যে, কিন্তু ইউরোপ এবং আমেরিকাতেই, বিশেষ করে আমেরিকাতেই রেড ইন্ডিয়ান বলতে একটা জাতি আছে যাদেরকে এমন একটা জায়গায় গ্যারিসন করে রাখা হয়েছে, ওইখান থেকে তাদেরকে বেরো হতে দেয় না এবং তাদের সাথে কেউ সাক্ষাৎ করতে পারে না। অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ আমেরিকা, দে আর কিল্ড ইন থাউজেন্ডস and they are put in a garrison from where they cannot come out and the people cannot meet them. সেখানে কেউ যেতেও পারে না, তারা সেখান থেকে বেরো হতে পারে না। স্মার্টফোন আমাদের দূরের লোকদেরকে কাছে এনেছে, কিন্তু কাছের লোকদেরকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। বাসায় ব্যক্তি সারাদিন কাজ করে তিনি বাসায় আসেন, তারপরে তিনি বসে থাকেন স্মার্টফোন নিয়ে। তার বাচ্চাটা তার কাছে এসে বলে একটু বাবা অথবা মা আমাকে একটু সময় দাও, কিন্তু সময় নাই। সময় কোথায়? সময় হচ্ছে ওই যে ফেসবুকে। People open the Facebook every day many times, but they don't have time to open the holy book. তারা ফেসবুক খোলে, কিন্তু হলি বুক, ওই কোরআন, আল্লাহর কিতাবুল্লাহ খোলার কোনো সুযোগ নাই। এইটা নিয়ে তারা প্রতি মুহূর্তে ব্যস্ত। এবং এই জন্য আমি ইয়াংদেরকে বলি, আপনি প্রতিদিন যতবার ফেসবুক খুলবেন ততবার কমপক্ষে কোরআন খুলুন, নাইলে কি জবাব দিয়ে দেবেন আল্লাহর কাছে আমি জানি না। এর কারণে আটকে যেতে পারেন, এর কারণে ব্যক্তি বিপদের সম্মুখীন, বিপদের মুখোমুখি হতে পারে। আমরা দেখতে পাই এখন কোনো এক সময় ছিল একজন মা, বাবা মারা গিয়েছে, একজন মা বহু সন্তানকে তারা লালন পালন করে, তিনি লালন পালন করেছেন এবং সকলকে মানুষ করেছেন, কিন্তু এখন সন্তান আছে 10 জন, একজন মায়ের তারা দেখা সাক্ষাৎ করতে পারে না। একজন মায়ের অথবা একজন বাবার খবরও নিতে পারে না। এবং ইয়াংরা যারা আছেন, ফ্রেন্ডদের সাথে প্রতিদিন চ্যাটিং অ্যান্ড টকিং হয়, কথাবার্তা এবং ইমেইলিং, মেসেজিং, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কথাই হয়, কিন্তু মাকে একবারও ফোন দেওয়ার ফোন দিয়ে খবর নেওয়ার মতো সুযোগ হয় না। বাবাকে একবারও বলা যায় না যে বাবা কেমন আছো, ওই সময়ও নাই, তার সুযোগও নাই। সে অন্য কাজ নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা নিয়ে তিনি প্রচুর পরিমাণ ব্যস্ত।
এমন একটা সময় একদল লোক তারা খাবার খেয়ে ওই খাবার হজম করার জন্য মাইলস পর্যন্ত তারা হাঁটে, আরেক দল লোক আছে তারা মাইল পর্যন্ত দৌড়ায় খাবারের সন্ধানে, খাবার নাই। একজনে খেয়েছে, এটা তার হজম হওয়ার জন্য হাঁটা লাগে, আরেকজন খাবারের সন্ধানে তাকে হাঁটতে হয়। দিস ইজ দ্য ডাইকোটমি অফ আওয়ার টাইম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমাদের সময়ে আমাদের সম্পদে অন্যদের চেয়ে আমাদের অধিকার বেশি, এটা আমরা ভাবতাম না। আই রিপিট ইট, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমাদের সময়ে আমাদের সম্পদে অন্যান্য মানুষের চেয়ে আমাদের অধিকার বেশি, এটা আমরা ভাবতাম না, মনে করতাম সকলের সমান অধিকার আমাদের সম্পদে। এবং এই জন্য আল্লাহ বারাকা দিয়েছেন, আমাদের কোনো অভাব নাই। আর এখন লোকদের প্রচুর পরিমাণ আছে, কিন্তু অভাবও কি ব্যাপক পরিমাণ। একজন লোক 1000 কোটি টাকার মালিক, তিনি 10,000 কোটি টাকার মালিক, কিন্তু ব্যাংক থেকে 15,000 কোটি টাকার লোন নিয়ে রেখেছেন। অতএব তার মানে তার সব কিছু বিক্রি করে দেওয়ার পরেও এই লোনের বোঝা থেকে তিনি বাঁচতে পারবেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এই যে বিভিন্ন মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, হে আল্লাহ, ঋণ এর বোঝা থেকে আমি তোমার কাছে মুক্তি চাই। আর লোকেরা এখন ঋণ আরো বেশি বেশি নেয়, তাও তো 2 নম্বরই করে ঋণ নেয়। অনেকে ঋণ নেয়ার পর তার ইন্টেনশন থাকে যে এটি সে পরিশোধই করবে না, এবং সে আবার এই ঋণ নিয়ে অনেক ভালো কাজও করে, মনে করে যে এগুলোই তাকে মুক্তি দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন, একজন শহীদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু ঋণ এর গুনাহ মাফ করা হবে না। ঋণ এর কারণে ব্যক্তির আমলগুলো ঝুলন্ত অবস্থায় থাকে, ডিসিশন হয় না আনটিল দ্য ডেট ইজ রিপেড অন হিজ পার্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলিম মারা গেলে, রাসূলের যুগে মুসলিম মানে হচ্ছে সাহাবী, মারা গেলে তিনি গিয়ে বলতেন, আলা হুদাইনুন, তোমার এর উপর কি কোনো ঋণ আছে নাকি, ও কি কারো কাছ থেকে ঋণ নিয়েছে? যদি বলতো নাম, তাহলে তিনি বলতেন সল্লু আলা আখিকুম, তোমরা নামাজ পড়াও, আমি পড়াতে পারবো না। আন্ডারস্টুড? রাসূল সাল্লাম তার সময়ে যারা মারা গিয়েছেন তার মানে তারা সাহাবী, তিনি জিজ্ঞেস করতেন এর কোন ঋণ আছে কিনা। যদি বলা হতো যে ঋণ নাই, তার বলতে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো, আমি জানাজার নামাজ পড়াবো। আর যদি বলা হতো ঋণ আছে, তাহলে বলা হতো সল্লু আলা আখিকুম, ইউ প্রে আপন ইউর ব্রাদার, আই ক্যান নট ডু ইট, আমি এটা করতে পারবো না, কারণ ওর ঋণ আছে, আমি ওর জন্য দোয়া করতে পারছি না। কিন্তু এখন তো আমরা সাদে নেই, এবং সেটা বিশাল বোঝা। আবার সেটাকে রিশিডিউলিং করা হয়, হাজার হাজার মানুষের অর্থ এভাবে প্রতারণা করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এমন একটা সময়ে বসবাস করছি, যেই সময় নারীরা তারা তাদের পোশাক যত বেশি খুলতে পারে তত টাকা পায়, আর তারা যত বেশি পোশাক পরবে তত তারা পানিশমেন্টের শিকার হবে। দেখেননি এটি? পোশাক যত কম তত সে সেলিব্রিটি, পোশাক যত বেশি তত সে কি কোয়েশ্চেন মার্ক জঙ্গি, কোয়েশ্চেন মার্ক জঙ্গি। এখন দেখাই যাবে জঙ্গি মানে হচ্ছে ওই যে বোরকা পরিহিতা অথবা কালো হিজাব বা নেকাব অথবা পর্দা অথবা বোরকা পরিহিতা, এরকম তাকে দেখানো হবে কি জঙ্গি। কিন্তু আপনি কোনোদিন দেখেছেন যে অর্ধ উলঙ্গ কোনো নারীকে জঙ্গি হিসেবে দেখানো হয়েছে? ও তো সবচেয়ে বড় জঙ্গি, ওর চেয়ে জঙ্গি অথবা ওর চেয়ে সন্ত্রাসী আর কেউ হতে পারে না এই পৃথিবীতে, কারণ হাজার হাজার মানুষকে ও ধ্বংস করে দিয়েছে। কিন্তু তাকে সেলিব্রেট করা হয় এবং তাকে বলা হয় সেলিব্রিটি, তাকে বলা হয় মডেল। মডেল মানে তো আপনারা বুঝেন অন্যের জন্য অনুসরণীয়, তাকে বলা হয় অনুসরণীয়। সে যদি অনুসরণীয় হয় তাহলে অন্যদের অবস্থা কি হওয়া উচিত, তাহলে শয়তানের অবস্থা কি হওয়া উচিত? পরিস্থিতি তাই, এবং সেই জায়গায় আমরা আছি। এমন একটি সময় আছে, আমাদের মোবাইল ফোনে দেখবেন যে কন্ট্যাক্ট লিস্ট হিউজ, 500, 1000, 2000, 10,000 পর্যন্ত কন্ট্যাক্ট লিস্ট আছে। এখন তো গুগল প্লাসে আপনি এগুলো সব সেভ করে রাখেন, কিন্তু আমাদের বন্ধুর তালিকা যদি বলা হয় তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড আছে কিনা, কেউ না, একজনও নাই, একজনও নাই। যুবকরা তো তারা ঘরের কোণে বন্দি অবস্থায় থাকে, ফেসবুকে ফ্রেন্ডের অভাব নাই, কিন্তু রিয়েল ফ্রেন্ড একটাও নেই, কেউ নাই রিয়েল ফ্রেন্ড। এটি ডাইকোটমি অফ আওয়ার টাইম, দ্য ট্র্যাজেডি অফ আওয়ার টাইম। আমরা এমন একটি সময় বসবাস করছি যখন সব কিছুর মূল্য আমরা জানি, সব কিছুর দাম ইত্যাদি নিয়ে আমরা প্রচুর পরিমাণ ক্লান্ত। এত টাকা দিয়ে আমি এই গ্যাজেট কিনেছি, এত টাকা দিয়ে আমার স্মার্টফোন কিনেছি, এত টাকা দিয়ে আমি বিল্ডিং করেছি, এই করেছি, সেই করেছি, কিন্তু কোনো কিছুর কোনো মূল্য নাই। মানে মূল্যবোধ বলতে কারো কাছেই নাই। মূল্য, ভ্যালিউস, প্রাইস, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কিন্তু ভ্যালু, মূল্যবোধ, এগুলো কোনোটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট না। আমাদের এমন একটি সময় যখন চিলড্রেনরা তাদের পিতা মাতাদেরকে কষ্ট দেয়,
এটি এমন একটি সময়, কিন্তু এমন একটি সময় ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকের ওই অঞ্চল থেকে একদল লোক আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি ওয়াহরা নামক কেউ ছিল? বলে হ্যাঁ ছিল। সে মারা গেছে। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। কারণ হচ্ছে তিনি তার মায়ের প্রতি প্রচণ্ড দায়িত্বশীলা ছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মায়ের প্রতি দায়িত্ব পালনের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাত প্রদান করেছেন। ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত এবং পিতামাতার প্রতি আনুগত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারালালি তিনি রেখেছেন কোরআনে। প্যারালালি তিনি রেখেছেন, একই আয়াতে একই জায়গায় সমান্তরালে তিনি রেখেছেন। আল্লাহর আনুগত্য ছাড়া যেমনিভাবে জান্নাতে যাওয়া যায় না, পিতামাতার অসন্তুষ্টি নিয়েও জান্নাতে যাওয়া যায় না। এইটি এমন একটি সময় ছিল, আমরা একটা স্ট্রেঞ্জ ওয়ার্ল্ডে বসবাস করছি, যার মধ্যে সব কিছুতে রয়েছে এরকম বৈপরীত্য, এবং এগুলো সব কিছুই কিয়ামতের আলামত। প্রিয় ভাইরা বোনেরা, সব কিছুই কিয়ামতের দিকে ইঙ্গিত প্রদান করছে। এটি এমন একটি সময় যখন সুন্নতকে বলা হয় বেদাত, বেদাতকে বলা হয় কি সুন্নত। যা কিছু বেদাত তাই হলো সুন্নত, যা কিছু সুন্নত তাই হলো কি বেদাত। এখন যদি সালাতের পরে একটা মোনাজাত না দিই তাহলে বলবে বেদাত শুরু করেছে। আসলে কোনটা সুন্নত ছিল? সালাতের পরে যদি আমরা এখানে কিছুক্ষণ তাসবিহ পড়ি তাহলে বলবে নতুন বেদাত শুরু করেছে। আসলে ওইটাই সুন্নাহ। বেদাত এখন সুন্নাতের স্থান গ্রহণ করেছে। যা কিছু তাওহীদ তা প্রত্যাখ্যান করেছে লোকেরা, যা কিছু সে তাকেই তারা গ্রহণ করেছে দ্বীন হিসাবে। অধিকাংশ লোকের কাছেই এখন জানা যে অজু ভাঙ্গার কারণ কয়টি, কিন্তু কোনো লোকই জানে না ঈমান ভঙ্গের কারণ কয়টি। ঈমান এর মধ্যে তার কি চলে গেছে, কিন্তু সে অজু নিয়ে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত আছে। অজু করার জন্য তার সময় অনেক যায়, কিন্তু ঈমান রক্ষার জন্য এক মুহূর্ত সময় সে ব্যয় করতে চায় না। ঈমান আলোচনা করলে তার গায়ে জ্বালা শুরু হয়ে যায়, অজুর আলোচনা করলে তার অনেক মজা লাগে। দ্য ডাইকটমি, এগুলো সব হচ্ছে কিয়ামতের আলামত। ইসলাম যারা প্র্যাকটিস করে তাদেরকে অন্যরা ঠাট্টা বিদ্রোহ করে, তুমি এখনো যুবক দাঁড়িয়ে রেখেছো কেন? এই তোমার তো এখনো বিয়ে হয় নাই, তোমার এখনো বোরকা পড়ো কেন? মনে হচ্ছে যেন এই সময় তোমার কি ফুর্তি ফ্যাশন জাহান্নামের পথে পরিচালিত হওয়ার এটিই সময়। অতএব এই সময়টাকে তুমি জাহান্নামের জন্য ইনভেস্ট করো, জান্নাতের জন্য তুমি ইনভেস্ট করো না। ইসলাম প্র্যাকটিস ইজ বিং অ্যাবেজড, অর্থাৎ ইসলাম প্র্যাকটিস করলে অন্যরা খারাপ দৃষ্টি দেখে, ইসলাম প্র্যাকটিস না করলে সে মডার্ন। ওই ছেলেটা খুবই ভালো, খুব স্মার্ট। যত বড় মিথ্যাবাদী তত বড় স্মার্ট, যত ইসলাম বিদ্বেষ তত স্মার্ট। এরকম একটি সময় এখানে আছে। আমরা এখানে তাওহীদ এবং শিরক এবং বেদাত এর একাকার করে ফেলেছি। কোনোটার মধ্যে আমরা কোনো বাউন্ডারি রাখিনি। ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যেভাবে করার কথা সেভাবে তারা অন্য কারো ইবাদত করে, এবং অন্য কাউকে যেভাবে প্রত্যাখ্যান করার কথা আল্লাহকে তারা সেভাবে প্রত্যাখ্যান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে গ্রহণ করার কথা এভাবে অন্যকে গ্রহণ করে, আর অন্যদেরকে যেভাবে গ্রহণ করার কথা এভাবে তারা রাসূলকে প্রত্যাখ্যান করে এবং গ্রহণ করে। এ হচ্ছে কিয়ামতের কিছু অবস্থা। প্রত্যেকেই কিন্তু আমরা প্রতি মুহূর্তে জান্নাতের প্রত্যাশা করে থাকি, আমরা জান্নাতে যাব এবং আমরা জান্নাতে যাবই। আমি জান্নাতে যাব না, তাহলে কে জান্নাতে যাবে? একজনকে কথা বলে দেখুন না যে ভাই এটা জান্নাতের পথ নয়। আপনি দেখেন সে আপনার বিরুদ্ধে কিভাবে তেলে বেগুনে জ্বলে ওঠে, অথচ সে প্রতি মুহূর্তে অব্যাহতভাবে চলছে জাহান্নামের পথে। জান্নাতের কথা আপনি তাকে বলতে পারবেন না। ওয়াইযা কিলা লাহুম ইত্তাকিল্লাহা আখাযাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম। যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, দিন বুঝো, দিন অনুসারে চলো, কোরআন এবং সুন্নাহ অনুসারে চলো, তখন সে বলে আবার কোরআন সুন্নাহ কি আমার কলু। তারা তখন বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তাদেরকে যখন বলা হয় কোরআন এবং সুন্নাহ অনুসারে চলো, তখন তারা বলে কোরআন এবং সুন্নাহ কি? বাপদাদার কি কোরআন সুন্নাহ বুঝে নাই? বাপদাদারা তো কোরআন সুন্নাহ কম বুঝেছে নাকি? আচ্ছা, তারা যদি জাহান্নামে যায় তাহলে আমরাও জাহান্নামে যাব। হাউ ডেয়ার দিস পিপল আর। এই লোকদের স্পর্ধা দেখে আমি আতঙ্কিত হয়ে যাই। যখন সেটা বলে তখন যদি আল্লাহর পক্ষ থেকে একটা আযাব এসে তাকে ধ্বংস করে দিত তাহলে তার কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার রাসূলকে এই ওয়াদা দিয়েছেন যে আপনার উম্মতকে আমি এমনভাবে ধ্বংস করব না যেমনিভাবে আমি অন্যান্য জাতিদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। অনলি বিকজ অফ দিস কমিটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেভ টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহ তার রাসূলকে এই প্রতিশ্রুতি দিয়েছেন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করেন না, নাহলে কবেই ধ্বংস করে দিতেন। যদি অন্যান্য জাতিপুঞ্জের মতো অবস্থা আমাদের হতো, আমরা জাহান্নামের দিকে চলি কিন্তু জান্নাতের প্রত্যাশায় আমরা বিভোর। লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব।
ইহুদিরা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর বন্ধু এবং আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিভাইন চিলড্রেন। অতএব লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নাম আমাদেরকে কখনোই স্পর্শ করবে না। যদি জাহান্নামে কোনোদিন যেতে হয় তাহলে অনলি ফর এ ফিউ ডেজ, অল্প কয়েকদিনের জন্যই কেবলমাত্র আমরা জাহান্নামে যাব। প্রিয় ভাইরা, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজনের রায় ডিক্লেয়ার করা হলো। রায় ডিক্লেয়ার করার পর তার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। যখন তার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং পাশাপাশি অন্যদের মৃত্যুদণ্ড দেয়া হলো, তখন ওই যে মূল আসামি তার উপর ওই মৃত্যুদণ্ড প্রাপ্তরা তার উপর ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে মারামারি কোর্টের মধ্যে মারধর করা শুরু করে দিয়েছে। তোর কারণে আমাদের ফাঁসি হলো, আমরা তো অপরাধী ছিলাম না, তুই আমাদেরকে অপরাধী উদ্বুদ্ধ করেছিস। যদি অবস্থা দুনিয়ায় এরকম হয়, আখেরাতের দিন কি হবে বলেন তো? সেই দিনের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনের অবস্থা বলতে গিয়ে বললেন ওয়া বারাজু লিল্লাহি জামিআ ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না মাআকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানা আল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। তারা বলবে, যারা যাদেরকে অনুসরণ করেছিল যে তোমাদের অনুসরণেই তো আমরা চলেছি দুনিয়াতে, এই অনুসারীরা অনুসৃতদেরকে লক্ষ্য করে বলবে, তোমরাই তো আমাদেরকে এইভাবে পরিচালিত করেছিলে। বলে, না না, আমরা তোমাদেরকে তো এইভাবে বলিনি, তোমরা তোমাদের মতো করে চলেছিলে। সেখানে ঝগড়া বিবাদ এবং মারামারি। জাহান্নাম এমন একটা জায়গা, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামীরা পরস্পরের সাথে ঝগড়া এবং মারামারিতে লিপ্ত থাকবে, একজন আরেকজনের সাথে ঝগড়া এবং মারামারিতে লিপ্ত থাকবে। তোর কারণে আমার এটা হয়েছে, তোর কারণে আমার এটা হয়েছে। ক্বালু আজাযি'না আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকে ধৈর্য ধরি অথবা আমরা মারামারি করি, কোনো কাজ নাই, কোনো লাভ হবে না। আজ মুক্তির কোনো উপায় নাই, আজ মুক্তির কোনো উপায় নাই। কাম টু দি কোরআন এন্ড দ্য সুন্নাহ, ফলো দি কোরআন এন্ড দ্য সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর কাছে আসুন, কোরআন এবং সুন্নাহকে আপনি অনুসরণ করুন। অন্য কাউকে দেখার দরকার নেই, অন্য কে কি বলছে সেটি আপনার শোনার দরকারও নাই। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা লাউ আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। সেই দিন এই সকল লোকেরা বলবে, যখন তাদের চোখগুলো এবং তাদের চেহারাগুলো যখন বিকৃত হবে, এই সকল লোকেরা বলবে, হায় আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, যদি কেবল কোরআন এবং সুন্নাহ অনুসারে যদি আমরা চলতাম, হায় যদি আমরা এই সকল লোকদেরকে যদি আমরা অনুসরণ না করতাম। হে আল্লাহ, এই সকল লোকদেরকে তুমি দ্বিগুণ শাস্তি প্রদান করো। হে আল্লাহ, তুমি এই সকল লোকদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করো এবং দু'ফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, তোমার লানত, বিশাল লানত এদের উপর তুমি ফেলো। কারণ ওদেরকে আমরা অনুসরণ করেছিলাম, ওরা কোনোদিন আমাদেরকে সত্য বলেনি, সত্য পথে পরিচালিত তারা করেনি। ইট ইজ বিকজ অফ দেয়ার ইন্টারেস্ট, কারণ এখানেই তাদের স্বার্থ নিহিত ছিল, এখানে তাদের বাণিজ্য ছিল, ব্যবসা ছিল, এই কারণে তারা কোনোদিন সত্য বলেনি। এদেরকে আমরা অনুসরণ করেছি। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে আমরা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করছি কিনা। একমাত্র মানদণ্ড কোরআন এবং সুন্নাহ, একমাত্র মানদণ্ড হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুন ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিন আল-কাওল ইয়াকুলুল লাযীনা নাস্তুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। যেদিন জাহান্নামের সামনে তাদেরকে উপস্থাপন করা হবে, তখন অনুসারীরা অনুসৃতদেরকে, ফলোয়াররা লিডারদেরকে লক্ষ্য করে বলবে, যদি তোমরা না হতে লাকুন্না মুহতাদিন, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হতাম, তাহলে আমরা হেদায়েতের পথে চলতাম। কিন্তু এই অহংকারী, এই যাদেরকে অনুসরণ করা হতো, এই অহংকারী, এই অনুসৃতদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে অনুসারীদেরকে লক্ষ্য করে তারা বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, আমরা তো তোমাদেরকে হেদায়েত থেকে বাধা দেইনি, বিরত রাখিনি। বাদা ইয জাআকুম বাল আনতুম বাল কুনতুম মুজরিমিন, তোমরা নিজেরাই অপরাধ করেছো, তোমরা নিজেরাই অপরাধ করেছো। এটা ঝগড়া বিবাদের একটা জায়গা, সেখানে প্রচুর পরিমাণ ঝগড়া বিবাদ হবে। আপনি যদি একটা প্রশান্ত জায়গা খুঁজে নিতে চান, তাহলে আপনাকে জান্নাতে যেতে হবে। আর জান্নাতে যদি আপনি যেতে চান, ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা সত্যকার অর্থে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাসী বলে দাবি করতে চাও, তাহলে তোমরা কেবলই আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলকে।
ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা মুমিন হিসেবে পরিগণিত হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আনটিল অর আনলেস দে ফলো ইউ ইন টোটালিটি। যদি তারা আপনাকে পরিপূর্ণভাবে আনুগত্য না করে তাহলে তারা মুমিন হিসেবে বিবেচিত হবে না। অতএব পরিপূর্ণ আনুগত্য কেবলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেবলই রাসূলের। আর রাসূলের আনুগত্য মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য। ওমা ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই আনুগত্য করলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসার দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে রাসূলের আনুগত্য করো। এই আনুগত্যই প্রমাণ করবে যে ইউ আর লাভিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাট ইউ লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তোমরা আল্লাহকে ভালোবাসো। এইটা তোমাদের দাবিতে সত্যবাদী হতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। দেয়ার ইজ নো আদার অপশন অ্যান্ড অল্টারনেটিভ। এখানে অন্য কোনো সুযোগ এবং সুবিধা নাই, অন্য কোনো রোড নাই, অন্য কোনো ওয়ে নাই, অন্য কোনো পথ নাই। কিয়ামতের এমন একটা সময়, কিয়ামতের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বললেন, কিয়ামত একটা হচ্ছে জাহান্নাম, হচ্ছে একটা ঝগড়া বিবাদ মারামারির একটা জায়গা। একদল আরেক দলের তার অভিযোগ করবে, এই সেই ইত্যকার চিত্তকার, এবং সেখান থেকে লোকেরা বাঁচার জন্য বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে জাহান্নামের ফেরেশতা মালিক পাহারাদার, একটু আল্লাহকে বলো আমাদের ব্যাপারটা যেন একেবারে সাঙ্গ করে দেয়, আমরা এইভাবে আর শাস্তি নিতে পারি না, বলো একেবারে আমাদেরকে শেষ করে দেখ। কিন্তু সেখানে একবারে শেষ হবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচার জীবনও নাই, আবার মরা বলতে তথাকথিত মরাও নাই। এভরি টাইম দ্য পিপল উইল বি ডাইং and will regain their life, প্রতি মুহূর্তে মৃত্যুর মুখে পতিত হবে এবং প্রতি মুহূর্তে আবার সে জীবিত হবে। প্রতি মুহূর্তে মৃত্যুর শাস্তি তাকে প্রদান করা হবে, কিন্তু মৃত্যু তাকে স্পর্শ করবে না, কারণ মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। মৃত্যু তার হবে না। এটা এমন একটি জায়গা জাহান্নাম, এবং জাহান্নামের যে সকল ব্যক্তিরা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদের আরেকটা জায়গা হলো কেবলই আফসোস, কেবলই আফসোস। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমি আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক তৈরি করতাম, যদি তাকেই কেবল ভালোবাসতাম, যদি কেবল তাকেই আমি অনুসরণ করতাম, যদি আমি কেবলই ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় যদি আমি শিরক না করতাম, হায় যদি আমার রবের সাথে আমি শিরক না করতাম, কেবলই তারই ইবাদত করতাম এবং কেবল তার কাছেই চাইতাম। লোকেরা এই কথা বলতে থাকবে কিয়ামতের দিন, কিন্তু সেই দিন এই কথা বললে তো কোনো কাজ হবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন বলবে, হায় যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, হায় যদি আমার আমলনামা আমাকে আজকে না দেয়া হতো, হায় যদি কোনো বিচার অনুষ্ঠিত না হতো, হায় যদি আমাকে মৃত্যু দেওয়া হতো, হায় যদি আমাকে পুনরুত্থিত না করা হতো, হায় যদি এই দিনের যদি কোনো অস্তিত্ব না থাকতো, হায় যদি আমাকে সৃষ্টি না করা হতো। এইরকম কথা সেদিন লোকেরা বলতেই থাকবে, কিন্তু ওই আফসোস কোনো কাজে লাগবে? আফসোসের ওই দিন ইয়াউমাল হাসরা ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে রাসূল আপনি ওদেরকে বলে দিন ওই দিন তারা অনেক আফসোস করবে, কোনো কাজ হবে না। আফসোস করুক এই দুনিয়াতে, এই পৃথিবীতে। এই আফসোসটা তওবা হিসেবে কবুল হবে। আত-তাওবাতু ওয়ান-নাদামু ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু হুম ইয়ালামুন। একদল লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই সকল লোকেরা অপরাধ করার পরেই যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তারা দে ফিল রিপেন্টেন্ট, তারা তখন রিপেন্টেন্ট হয়। রিপেন্টেন্ট মানে আফসোস করে, হায় কেন এই অপরাধ করলাম, হায় যদি আমি অপরাধ না করতাম। দুনিয়াতেই করুন আফসোস, দুনিয়াতে করুন, তাহলে আখেরাতে আর আফসোস করতে হবে না। আখেরাতে যদি আপনি ভালো থাকতে চান, যদি আখেরাতে আপনি হাসি খুশি থাকতে চান, তাহলে দুনিয়াতে কাঁদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসে এসেছে যে দুই কান্না একত্রিত হবে না, দুই হাসিও একত্রিত হবে না। বুঝেন নাই কথা? দুই হাসিও একত্রিত হবে না, দুই কান্নাও একত্রিত হবে না। ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, যখন তারা তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেত, হাসি ঠাট্টা ফুর্তি ফ্যাশন ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত থাকতো। একদল লোক
আহলিহিম ফি আহলিহিম মাসরুরুন, তারা তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ফ্রেন্ড সার্কেল ইত্যাদি নিয়ে তারা ফুর্তি ফ্যাশনে ব্যস্ত ছিল। এই একদল লোক যারা দুনিয়াতে শুধুমাত্র হাসি তামাশা ঠাট্টা নিয়ে এবং আনন্দ নিয়ে তারা ব্যস্ত থাকবে, এই সকল লোকদের জন্য আখিরাতে কোনো আনন্দ নাই। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকফিরুনা ফিল আরদি ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই একদল লোকদেরকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়ায় তো যা ভোগ করার ভোগ করে এসছো, ওয়াস্তামতা'তুম বিহা, এবং ফুর্তি ফ্যাশনে ব্যস্ত ছিলে, ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাকে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করা হবে। লাঞ্ছনাদায়ক, এটা যন্ত্রণাদায়ক শাস্তি নয়। বিভিন্ন ক্যাটাগরির শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তোমার এটা হচ্ছে লাঞ্ছনাদায়ক শাস্তি। লাঞ্ছনাদায়ক শাস্তি মানে কি বুঝেন তো? মানে হচ্ছে 1 কোটি লোকের সামনে এসে তারপরে তাকে পিটানো, এটাকে বলা হয় লাঞ্ছনা। পিটানি কিন্তু ঠিক আছে, কিন্তু কত কোটি কোটি লোকের সামনে, সবাই জানলে এই লোক তো মাইর খাওয়া লোক, এটা হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। এমন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদ, জমিনে তোমরা অহংকার করতে এবং তোমরা অপরাধ করতে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যদি কোনো সুখ শান্তি পেতেন, সম্পদ টম্পদ ইত্যাদি পেতেন, তখন তারা ভয়ে প্রকম্পিত হয়ে যেতেন। আল্লাহ কি দুনিয়ায় আমাকে সব দিয়ে দিচ্ছেন কিনা, আমি কি দুনিয়া সব পেয়ে যাচ্ছি, ভয় তাদের জন্য লাগতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, না, এটা তোমাদের দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য অগ্রিম পুরস্কার, আখিরাতের পুরস্কার। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর অনেক বড় জিনিস আপনার জন্য অপেক্ষা করছে আখিরাতে, তোমাদের জন্য আখিরাতে অপেক্ষা করছে, টেনশন করার কোনো কারণ নাই। সুখ সম্ভোগের বিরুদ্ধে আমি বলছি না, আমি বলছি একদল লোক তারা অন্যায়ভাবে দুনিয়ার মধ্যে বুঁদ হয়ে থাকে, দুনিয়ার বাইরে তার কোনো চিন্তাই নাই। এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেজন্য আপনি রিপেন্টেন্স যদি করতে হয়, আফসোস যদি করতে হয়, তাহলে এই দুনিয়াতে আপনি আফসোস করুন, কারণ এরপরে এই জাতীয় আফসোস করে আর কোনো কাজ হবে না। প্রিয় ভাইরা বোনেরা, এই জন্য আপনার নিজকে চিন্তা করুন, ভাবুন, দেখুন, আপনার প্রত্যেকটা কাজকে কোরআন এবং সুন্নাহর নিক্তিতে আপনি একবার ফেলে দেখুন যে আপনার এই কাজগুলো ঠিক হচ্ছে কিনা, নাকি এই কাজগুলো ভুল হয়ে যাচ্ছে। এই জন্য আমলকে পরিশুদ্ধ করা দরকার। মনে রাখবেন, আমল অনেক অনেক বেশি করে কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল সংখ্যা দিয়ে পরিমাপ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কি সংখ্যা দিয়ে গুনবেন নাকি? ও 1 কোটি বার করেছে, ও 10 কোটি বার করেছে। যেমন আপনারা এখন দুরুদে হাজারি অথবা লাখি, আরো কি কি অনেক নাম আছে না, অত লক্ষবার অত কোটিবার এগুলো পড়বে। এরকম লক্ষ এবং কোটিবার আপনি পড়ছেন, আপনি মনে করছেন লক্ষ কোটিবার দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন। লক্ষ কোটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয় না, তার কাছে সংখ্যা কোনো ম্যাটার করে না। কারণ যিনি সংখ্যার স্রষ্টা, আপনি সংখ্যা দিয়ে তাকে কিভাবে সন্তুষ্ট করবেন? তিনি তো সংখ্যার স্রষ্টা, তাকে সংখ্যা দিয়ে সন্তুষ্ট করা যায় না, তাকে সন্তুষ্ট করতে হয় অন্তর দিয়ে। এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের সংখ্যা নিয়ে তিনি কথা বলেননি, এবং আমলের সংখ্যা গণনা করবেন এটা তিনি বলেননি। বরং তিনি কি বলেছেন? তিনি বলেছেন ওজন করা হবে। ওজন কোনো ইস্যু নয়, ওজন সংখ্যার ইস্যু নয়, ওজন হলো কোয়ালিটির ইস্যু। কোয়ালিটি, স্বর্ণ মাপা হয় নিক্তি দিয়ে, সামান্য সেখানে তিল পরিমাণ, ওইখানে কি করা হয়? রত্তি, অথবা আপনারা যদি বলেন এগুলোকে ওই যে গ্রাম ইত্যাদি মাপা হয়। আর যদি আপনি মাটি দেখেন তাহলে টনে মাপা হয়। মাটি মাপা হয় কি দিয়ে? টনে। আর ওটা মাপা হয় রত্তি দিয়ে। দাম কোনটার বেশি? ওজনের উপর সব কিছু নির্ভর করে, অর্থাৎ আপনার কোয়ান্টিটির উপর কোনো কিছু নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে কোয়ালিটির উপর। এই জন্য আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিল হক, ওজন করা হবে সেদিন। ওজন কোয়ালিটির উপর নির্ভর করে। আমলটাকে কোয়ালিটি পূর্ণ করেন, কোয়ান্টিটি দিয়ে ভরিয়ে কোনো লাভ নাই। কোয়ান্টিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর যাদের আমলের দাড়ি পাল্লাটা ভারী হবে, ভারী, এরাই সফল কাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, আর একদল লোক তাদের আমলের দাড়ি পাল্লাটি হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, কারণ তারা জমিনে জুলুম করে বেড়াতো। এই জুলুম মানে শুধুমাত্র মানুষের বিরুদ্ধে জুলুম নয়, সবচেয়ে বড় জুলুম হলো কার বিরুদ্ধে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে। কেউ যদি শিরক করে তাহলে এটা সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এর চেয়ে বড় কোনো জুলুমই হতে পারে না। লোকেরা সেই জুলুমেই প্রতি মুহূর্তে তারা নিয়োজিত থাকে।
আর তারা প্রত্যাশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির-রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই লোকদের কথা তিনি বললেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা হয় তখন যেন আসমান এবং জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, প্রকম্পিত হতে থাকে যে আল্লাহর সাথে শরীক করলো, কখন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। লোকেরা তোমরা আমার সাথে শরীক করছো, কিয়ামতের দিন আমার সাথে একাই আসবা, তখন পরিস্থিতি কি হবে? আমরা যখন ধমক দেই, এটা ধমক, ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন। যখন আপনি ধমক দেন বাচ্চারে, সন্ধ্যায় তো আসবা বাসায় নাকি, আচ্ছা তোমার কি একদিন একা একা আমি কোনোদিন পাবো না? এখন দলবল আছে, একদিন একা পাবো না কোনোদিন তোমারে। এই কথা আমরা কখনো মানুষকে ধমক দিয়ে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন আমার কাছে তো একাই আসবে, সেদিন কি হবে? সেই দিন কোনো উপায় নাই। অতএব এখনই জীবিত অবস্থায় তুমি আমার বান্দা হও, আমার কেবলমাত্র আনুগত্য করো, শুধুমাত্র আমার তাওহীদ তুমি প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন ক্বালা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিয়ামতের দিন আমি দাড়িপাল্লা প্রতিষ্ঠিত করব। ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসত, আমি আল মাওয়াজিনাল কিসত, আমি সঠিক দাড়িপাল্লা সেদিন প্রতিষ্ঠিত করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, সামান্যতম বিন্দু পরিমাণও সেদিন কারো প্রতি জুলুম করা হবে না। ফামান সাকুরাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কারো যদি আমলের দাড়িপাল্লা উঁচু হয়ে যায়, ভারী হয় যদি, তাহলে সে জান্নাতে যাবে। ফি ঈশাতির রাদিয়া, সন্তোষজনক তাকে জীবন প্রদান করা হবে। আর যার আমলের দাড়িপাল্লা পাতলা হয়ে যাবে তার জন্য ফাউম্মুহু, তার অবস্থান হবে হাওিয়া। আমরা বলি হাবিয়ার মার দুজক, আমাদের এই অঞ্চলে বলা হয় হাবিয়ার মার দুজক। হাবিয়ার মার দুজক না, এটা উম্মুন মানে হলো মা, কিন্তু উম্মুন মানে হলো আসলে কি আবাস, বাসস্থান। তার আবাস বাসস্থান হবে, তার সেন্ট্রাল প্লেস, তার সেন্ট্রাল রেসিডেন্স হবে হাওিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেটি কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুনের নাম। শুধু আগুন এবং আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউদাউল মিজানু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়িপাল্লা প্রতিস্থাপন করবেন। ফালা উযিনা ফিহি সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াজানাহুমা, যদি এমন দাড়িপাল্লা এই গোটা আসমান এবং জমিন যদি ওই দাড়িপাল্লায় উঠিয়ে দেওয়া হয়, তাহলেও দেখা যাবে দাড়িপাল্লা কি ভরে না, এরকম দাড়িপাল্লা। তাহলে দাড়িপাল্লাটা কত বড়! আসমান এবং জমিন ওই দাড়িপাল্লায় উঠিয়ে দেওয়া হলেও দেখা যাবে কি দাড়িপাল্লা এতে খুব বেশি যে হয়েছে তেমন কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ফেরেশতারা ফাইদা রাআতুল মালাইকাতু ক্বালাত, ফেরেশতারা তা দেখে বলবে ইয়া রাব লিমান ইয়াজিনু হাদা, এই দাড়িপাল্লা কার আমল ওজন করবে? এত আমল কার, এত আমল কার, এত বিশাল দাড়িপাল্লা কার আমল ওজন করবে? ক্বালা লিমান শি'তু মিন খালকি, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি ভালোবাসি, পছন্দ করি, ওদের আমলগুলো আমি এর মধ্যে ওজন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে দাড়িপাল্লা এর মাধ্যমে পূর্ণ হয়ে যাবে। কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, তাহলে মিজান এই দাড়িপাল্লা তো পূর্ণ হবেই। আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের মধ্যস্থিত যা কিছু আছে সব আমলের মাধ্যমে, সওয়াবের মাধ্যমে পূর্ণ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা বোনেরা, আমল করতে হয় কোয়ালিটি দিয়ে, আমল কিন্তু কোনো কোয়ান্টিটির নাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তিনি একবার তিনি জাহান্নাম নিয়ে আলোচনা করছিলেন, এরপরে তিনি কাঁদছিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, আপনি কাঁদছেন কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ বললেন, আমি কাঁদছি কারণ জাহান্নামের কথা আমার মনে পড়ে গেল। আমি জাহান্নামের কথা যখন, দাড়িপাল্লার কথা যখন আমার মনে হচ্ছে, তখন আমি কেঁদে দিয়েছি। লোকেরা মনে রাখবে, 3 জায়গায় কেউ কাউকে চিনবে না, কেউ কারো খবরও নেবে না, 3 জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি
সব কিছু সে দিয়ে দিতে চাইবে। মা পর্যন্ত বলবে, আল্লাহ আমার সন্তান সবাইকে তুমি জাহান্নামে নাও, তারপরে তুমি আমাকে বাঁচাও। মা যদি এই কথা বলে, চিন্তা করে দেখুন, যে মা তার গোটা জীবনকে আপনার জন্যে বিলিয়ে দিতে চায় আপনার কল্যাণে, সেই মা পর্যন্ত বলবে আল্লাহ সবাইকে জাহান্নামে ফেলো। স্ত্রী বলবে তার প্রাণ প্রিয় স্বামীর ব্যাপারে, আল্লাহ ওরে জাহান্নামে নাও, তারপরে আমারে বাঁচাও। কাউকে আমি চিনি না আজকে, ইয়া নাফসি ইয়া নাফসি, কেবল আমাকে নিয়ে কেবল আমি খুবই চিন্তিত। প্রিয় ভাইরা, এই জন্য বলছি অন্য কারো ধর্ণা ধরে লাভ নাই, ধর্ণা ধরতে হবে কার? কেবলই আল্লাহর। অন্য কারো ধর্ণা ধরে লাভ নাই। ওই ব্যক্তি বাঁচবে, এটার দায়িত্ব, এটার গ্যারান্টি কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অন্য কারো উপায় নাই। শাফায়াতের সুপারিশের হাদিসগুলোতে আপনারা জানেন, লোকেরা অন্য নবী রাসূলদের কাছে যাবে, তারা বলবে যে না না না, আজকে লাকাদ গাদিবা রব্বুনা গাদাবান শাদীদা, আজকে আল্লাহ এমন রাগান্বিত হয়েছেন যে তার সাথে কথা বলার কোনো উপায় নাই। আমি আমার নিজকে নিয়ে প্রচন্ড টেনশনে আছি। হোয়াট উইল হ্যাপেন টু মি, আমার কি ঘটবে, তোমরা যাও এখান থেকে। এটা যদি নবীদের ঘটনা ঘটে, তাহলে অন্যান্য মানুষের কি অবস্থা? আপনি কার পিছনে ঘুরেন আপনার মুক্তির জন্যে? আপনার মুক্তির জন্য কেবলই ঘুরতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেছনে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ, মা লানা মিন মাহিস, মুক্তি নাই, আমাদের কোনো মুক্তি নাই। লোকেরা চিৎকার করে বলতে থাকবে, সবাই থেকে পালাবে। নিশ্চয়ই আপনি যার পিছনে ঘুরেন, সে আপনার মায়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে না, আপনার বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসে না, আপনার স্বামী অথবা স্ত্রীর চেয়ে ভালোবাসে না, আপনার সন্তানের চেয়ে বেশি ভালোবাসে না। এরা তো পালাবে সেই দিন। তাহলে ওরা অবস্থা কি হবে? তাদের অবস্থা কি হবে সেই দিন? আপনি কাকে অনুসরণ করছেন? সেই জন্যে লোকেরা যেই দিন তাদের আমল নামাগুলো তাদের ডান অথবা বাম হাতে দেওয়া হবে, সেই দিন কেউ কাউকে চেনবে না। যেদিন দাড়ি পাল্লায় আমলগুলো ওজন করা হবে, সেই দিনও কেউ কাউকে চেনবে না। এবং যখন পুলসিরাত পার হবে, তখন কেউ কাউকে চিনবে না। নূরহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেদিন তাদের আলো, একদল লোক যারা জান্নাতি, তাদের আলো তাদের সামনে এবং তাদের ডান দিক দিয়ে দৌড়াতে থাকবে। আর যারা জাহান্নামী, তারা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলবে, একটু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও না ভাই, দুনিয়াতে না তোমাদেরকে চিনতাম, তোমাদের সাথে চলতাম, কত কিছু করেছি, একটু দাঁড়াও না। নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিতে চাই, কারণ এই অন্ধকারে তো রাস্তা চলতে পারছে না, আমরা তো পুলসিরাত খুঁজে পাচ্ছি না। এই পুলসিরাত কিভাবে পার হবো তাও তো জানি না, কারণ এর নিচেই তো জাহান্নাম, পড়লেই তো শেষ। কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আখিরাতে কোনো নূর পাওয়া যায় না। নূর পাওয়া যায় কোথায়? দুনিয়াতে। ইরজিউ ওয়ারাআকুম মিনিং ইরজিউ ফিদ দুনিয়া, যদি ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু গো ব্যাক টু দি ওয়ার্ল্ডলি লাইফ, যদি দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ থাকে, তাহলে দুনিয়াতে ফিরে যাও, ওইখান থেকে নূরই নিয়ে আসো। আখিরাতে কোনো নূর বিক্রিও হয় না, এবং আখিরাতে কোনো নূর আদান প্রদান করা হয় না। এখানে কিচ্ছু করার কোনো সুযোগ নাই, সব যা করার দুনিয়াতে। এর জন্য তারা বলবে, হে আল্লাহ ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান, হে আল্লাহ আমাদেরকে একটু দুনিয়া আবার ফিরিয়ে দিন, তাহলে আমরা আশা করি ভালো আমল করব। তারা বলবে, হে আল্লাহ আমাদেরকে দুনিয়া আবার ফিরিয়ে দিন, ফাআতাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান সাদাকা করব এবং এখন থেকে ভালো হয়ে যাব, আবার দুনিয়াতে ফিরিয়ে দিন। কিন্তু আল্লাহ সুবহানাহু বললেন যে না, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আজাল যদি চলে আসে, মৃত্যু চলে আসে, সামনে এবং পিছনে যাওয়ার এক ফোঁটাও কোনো সময় নাই। বিফোর দ্য টাইম ইজ আপ, সময় শেষ হওয়ার পূর্বে, সময় ফুরিয়ে যাওয়ার পূর্বে সময়কে চিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝার চেষ্টা করুন। আমাদের আমলের সংখ্যাধিক্য থাকলেও কোনো কাজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী হাদিসে এসে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস দেউলিয়াকে আমরা জানি, দেউলিয়া মানে হচ্ছে ব্যাংক এর টাকা পরিশোধ করতে পারে না, ব্যাংক তাকে দেউলিয়া, ব্যাংকরাপ্ট ঘোষণা করেছে দেউলিয়া। সাহাবায়ে কেরাম মান লা দিনারাহু ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা না, ওই তো দেউলিয়া। রাসূল বলেন না, আসলে ইন্নামাল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই হচ্ছে মুফলিস, দেউলিয়া, যে অনেক আমল নিয়ে আসবে কিন্তু সে আসলে অন্যের হক নষ্ট করেছে, অন্যের অধিকার নষ্ট করেছে, অন্যের ক্ষতি সাধন করেছে, অন্যকে গালিগালাজ করেছে। এই লোক প্রকৃত অর্থে দেউলিয়া, কারণ অনেক আমল কিন্তু একটা আমল কবুল হয় না। আমার ওই হাদিস পড়লে আমার অন্তর কেঁপে ওঠে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল লোক রাসূলের কাছে কিয়ামতের দিন আল্লাহর সামনে আসবে আমল নিয়ে, কামসালি তিহামা, তিহাম একটা বিশাল প্রান্তরের নাম, ওই রকম প্রান্তর জুড়ে, অথবা একটা পাহাড়ের সারির নাম, আপনাদের এখানে যেমন চট্টগ্রাম বিশাল পাহাড়ের সারি, অথবা যদি আপনারা হিমালয়ের পাহাড়ের সারি, একটা পাহাড়ের নাম নয়, এটা হচ্ছে কি সিরিজ অফ মাউন্টেন্স, কিলোমিটার্স জুড়ে
এইরকম পাহাড়ের মতো ভারী ভারী আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যেগুলোকে সব আমি উড়িয়ে দিলাম, একটাও আমি গ্রহণ করলাম না, ফাজআলাহু হাবাআম মানসুরা, সবগুলোকে তিনি উড়িয়ে দেবেন। কারণ একটি আমলও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়নি, অথবা রাসূলের সুন্নাহ মোতাবেক আমল হয়নি, লোকেরা আমল করেছে মন গড়া, এই আমল একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়নি। সেজন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যে আমলটি করছেন সে আমলটিকে সত্যিকার অর্থে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে নিয়ে যাচ্ছে কিনা, আপনাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছে কিনা। প্রিয় ভাইরা, দিন প্র্যাকটিস করা, আমি বলেছি দিন অনেকেই প্র্যাকটিস করতে ভয় পায়, কারণ অন্যান্যরা তাদেরকে কি দিন প্র্যাকটিস করলে, এটা কিয়ামতের একটা আলামত যে লোকেরা দিন প্র্যাকটিস করলে অন্যরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআহুম ক্বালু ইন্না হাউলা'i লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিযুন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে লম্বা করে একদল লোকের কথা বললেন যে এরা যখন দিনদার আল্লাহওয়ালা যারা ইসলাম প্র্যাকটিস করে ওই সকল যুবক অথবা বৃদ্ধ অথবা নারী এর পাশে দিয়ে যখন যায় তখন তারা তাদেরকে দিয়ে ঠাট্টা করে, উপহাস করে এবং বলে এগুলো দেখ কিছুই বুঝে না, দুনিয়াটা এখনো ওরা উপভোগ করতে পারলো না, আহারে একটু লাল পানি খাইলো না, একটা সিগারেটের একটা টান দিতে পারলো না, কি জীবন ওদের, ওরা বুঝেন ইন্না হাউলা'i লাদাল্লুন, এগুলো তো পথভ্রষ্ট, কিছুই ওরা বুঝে নাই, একটু ড্যান্সিং করতে পারলো না, একটু অমুকের সাথে আড্ডা দিতে পারলো না, কি জীবন, ওরা লাইফটাকে এনজয় করলো না, এনজয় ইউর লাইফ, তোমার জীবনটাকে উপভোগ করো, উপভোগই করলো না, এইভাবে তাদেরকে হাসি ঠাট্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন কিয়ামতের দিন হবে তখন এরা এখন উল্টা তাদেরকে কি করবে, হাসি ঠাট্টা করবে। আল জাযাউ মিন জিনসিল আমাল, এটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর নির্যাস। আপনি যা করবেন আপনার সাথে তাই করা হবে, আপনি যা করবেন আপনার সাথে তাই করা হবে, হয় দুনিয়াতে অথবা আখিরাতে, কোনো না কোনো জায়গায় একই রকম আচরণ আপনার সাথে করা হবে। অতএব আপনিও সেই দিন ওই সকল লোকদেরকে দেখে হাসবেন, কিন্তু আপনি, ওরা তো হাসবে রাস্তার ধারে দাঁড়িয়ে, চিপায় কোনায় দাঁড়িয়ে, অথবা কোনায় কোথাও নষ্ট কোনো জায়গায় আড্ডা দিতে দিতে গিয়ে আপনাকে তারা কথা বলবে, আর সেদিন আপনি মহা সিংহাসনে বসে থাকবেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, মহা সিংহাসনে বসে থেকে ওদেরকে দেখে দেখে হাসবে, আহারে আমরা কত কথা তোমাদেরকে বলেছিলাম, একটু শুনুনি, মুস্কি হেসেছো, ঠাট্টা করেছো, আমাদেরকে দেখে উপহাস করেছো, আজ তোমাদের কি উপায়, তোমাদের মুক্তির কোনো পথ নাই। এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়ামালুন, কাফেররা তারা যা করেছে তাই তো তাদেরকে প্রতিদান দেওয়া হবে, এর বাইরে তো তারা প্রতিদান পাবে না। সেই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে, এটা কিয়ামতের আলামত, লোকেরা যা সুন্নত তাকে তারা বেদাত মনে করবে, যা কিছু বেদাত তাকে তারা সুন্নত মনে করবে। সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা আবার সম্ভব নাকি, এটা কখন হবে, এটা কিভাবে হবে? তখন তিনি বলেন ইযা কাসুরাত কুররাউকুম ওয়া কাল্লাত উলামাউকুম ওয়া ফুকাহাউকুম, যখন এমন একটি সময় আসবে যখন কারীদের সংখ্যা বাড়বে, হাফেজদের সংখ্যা বাড়বে, তথাকথিত সার্টিফিকেটধারী মাওলানা এবং আলেমদের সংখ্যা বাড়বে, কিন্তু সত্যিকার অর্থে হয় নাই একজন। যখন এরকম সংখ্যা বাড়তেই থাকবে, হাদিস, সহিহ হাদিস, ইযা কাসুরাত কুরআউকুম, যখন কুরআউকুম, কুরআ অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, অনেক বড় কোরআনে অনেক বড় হাফেজ, ইত্তকারের সংখ্যা বেড়েছে, কিন্তু ওয়াকাল্লাত ফুকাহাউকুম, কিন্তু কোরআনকে সত্যিকার অর্থে বুঝেছে, হাদিসকে সত্যিকার অর্থে বুঝেছে, এরকম লোকের সংখ্যা কমে যাবে। এবং রাসূলুল্লাহ বললেন ওয়া কাসুরাত উমারাউকুম, নেতার সংখ্যা বাড়বে, ওয়াকাল্লাত উমানাউকুম, কিন্তু দায়িত্বশীলদের সংখ্যা কমবে, আমানতদার যার উপর নির্ভর করা যায় এই রকম ব্যক্তিদের সংখ্যা অনেক কমে যাবে সেই সময়ে। এবং সর্বশেষ পঞ্চম বললেন যে কোনো একজন ব্যক্তি তখন তার প্রত্যাশা করবে যে তারা আখেরাতের কাজ করবে, কিন্তু আসলে তার মাধ্যমে তারা দুনিয়া চায়, কাজ করে কিসের, আখেরাতের, কিন্তু চাই কি দুনিয়া। বিশাল বড় মাহফিলে গিয়েছে, এটা তার উদ্দেশ্য হলো আসলে দিন প্রচার করা, যাওয়ার আগে বলছে 1 লাখ টাকা যদি আগে না দেন তাহলে আমি যাব না, 1 লাখ টাকা যদি আগে না দেন তাহলে আমি যাব না। আপনি বলবেন তার কি টাকা চাওয়া জায়েজ নাই? টাকা চাওয়া তো জায়েজ, আমি সে কথা বলিনি, কিন্তু এটা কন্ডিশন তিনি দিলেন যে এটা না হলে আমি ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান তো কেবল দেবেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের মধ্য থেকে একদল লোক হতে হবে
যারা তাদের বাড়িঘর থেকে বের হয়ে যাবে, তারা দ্বীনি জ্ঞান অর্জন করবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তারা দ্বীন এর জ্ঞান অর্জন করে এলাকাবাসীর কাছে ফিরে এসে তাদেরকে দ্বীনের কথা বলবে, যেন তারা দ্বীন বুঝে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়। এই কাজটি হয়নি। অতএব অলতুমিসাতিদ দুনিয়া বি আল আখিরা বিআমালিল আখিরা, কাজ করবে দেখা যাবে প্রকাশ্যে আখিরাতের কাজ, কিন্তু আসলে উদ্দেশ্য কি? দুনিয়া। এই 5টি ঘটনা যখন ঘটবে তখন তুমি কিয়ামত মনে রাখবে, তখন কিয়ামত খুবই কাছাকাছি। আমি কিন্তু কাছাকাছি মানে আর 2-3 বছরের মধ্যে ঘটবে এই কথা বলিনি। কখন ঘটবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। ওয়া ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে এটা কেবলমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ জানেন না। রাসূল সাল্লাল্লাহু এখন থেকে 1500 বছর আগে বলেছেন ওয়া দুনুই মিনাস সাআ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন কিয়ামতের খুব কাছাকাছি সময়ে। কত বছর গেছে এর মধ্যে? 1500। আরো কতশো বছর যায় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তার মানে এখন আপনি মনে করলেন যে কিয়ামত তাহলে অনেক দিন হবে, তাহলে আরেকটু ফুর্তি ফ্যাশন করে নেই, এরকম নাকি? নো। যখন যে মারা যায় তখন তার কিয়ামত, যে যখন মারা যায় তখনই কি তার কিয়ামত। অন্যের কিয়ামত দিয়ে আপনার চিন্তা করে লাভ কি? নিজের কিয়ামত নিয়ে চিন্তা করুন, নিজের কিয়ামত কবে অনুষ্ঠিত হবে। যাক, আমি সর্বশেষ যেই দিকে আপনাদেরকে ইঙ্গিত করতে চাই তা হলো, প্রিয় ভাইরা, আমাদেরকে জান্নাতের পথে অব্যাহতভাবে চলে যাওয়া দরকার। চলতে ফিরতে প্রতি মুহূর্তে আমাদের জান্নাতের পথে অব্যাহতভাবে চলতে থাকা দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে তারা জান্নাতের পথে চলেছেন, সেভাবেই আমাদের জান্নাতের পথে চলতে থাকা দরকার। সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখলে নিশ্চিতভাবে বলতেন যে এগুলো পাগল ছাড়া আর কিছুই না, এরা জান্নাত প্রত্যাশা করে, কিন্তু এরা কি আমল করে এগুলো? এদের কাজকলাপ দেখলে তো দেখা যায় সব জাহান্নামীদের কাজ, কিন্তু এরা আবার জান্নাতে যাওয়ার কথা প্রত্যাশা করে, জান্নাতের কথা এরা স্বপ্ন দেখে। এরা কেমন কাজ হলো? এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাহাবীদের যুগে সাহাবীদেরকে সামনে রেখে যে তোমরা এমন কিছু আমল করো, হি আদাক্কু ফি আয়ুনিকুম কুননা নাউদ্দুহা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবায়ের। তোমরা এমন কিছু কাজ করো, তোমরা মনে করো এগুলো খুবই ছোট, কিন্তু রাসূলের যুগে এগুলোকে আমরা কবিরা গুনাহ মনে করতাম। কি বুঝতে পেরেছেন আপনারা? আসলে কবিরা গুনাহ ওরকম কিছু না। হতে পারে নামাজটা একটু পরে পড়েছে একদিন, হতে পারে এরকম, অথবা ধরুন আল্লাহ সুবহানাহু জিকির যেভাবে করার কথা ওইভাবে করে না। এগুলোকে তারা ছোটখাটো ইস্যুকে মনে করছেন। আমরা রাসূলের যুগে এগুলোকে কবিরা গুনাহ মনে করতাম। যেমন সাহাবায়ে কেরামরা বলেছেন, আমাদের সময়ে জামাতে নামাজ পড়ে না, এ হচ্ছে খাঁটি মুনাফিক ছাড়া আর কারো জীবনে ঘটে নাই। খাঁটি মুনাফিক ছাড়া কারো জীবনে ঘটে নাই। বাংলাদেশের এক বিশাল বড়, যিনি হাজার হাজার কোটি কোটি মানুষের তিনি লিখে দিয়েছেন অমুকে জান্নাতি অমুকে জান্নাতি, তিনি কোনোদিন নামাজ পড়েছেন কেউ কোনোদিন বলতে পারে নাই, কোনো রেকর্ড নাই। এ যদি জিনরা যদি দেখে থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু তিনি কোনোদিন নামাজ পড়েছেন এমন কোনো রেকর্ড কেউ বলতে পারবে না। তাকে যখন বলা হয়েছে হজ করেন না কেন, তিনি বলেন আমি হজ করতে যাব কেন? প্রতিদিনই তো কাবা আমার সামনে চারিদিকে তাওয়াফ করে। কাবা নাকি প্রতিদিন তার চারপাশে তাওয়াফ করে, তাহলে সে কাবারে তাওয়াফ করতে যাবে কেন? এবং আপনারা তো বলেন দয়াল বাবা কেবলা কাবা। কেবলা কাবা যদি তথাকথিত বাবা হয়, তাহলে এই লোকের ইমান তো এর আগেই শেষ। এ কথা বলার সাথে তার ইমান চলে গেছে। শয়তান বলছে ঠিক আছে আরেকটা সঙ্গী আমি পাইলাম। কেউ যদি এই কথা বলে এবং বিশ্বাস করে বলে, তাহলে তার ইমান সাথে সাথে শেষ হয়ে গেছে। কারণ কাবা মুসলমানদের কয়টা? একটাই। কেবলা মুসলমানদের কয়টা? একটাই। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। شطر المسجد الحرام, মসজিদে হারামে হলো কেবলা কাবা, অন্য কোথাও নাই। যে আপনি কেবলা কাবা কাকে বলেন এবং কিসের উদ্দেশ্যে বলেন? কে আপনাকে শিখিয়েছে এগুলো? ইমান কোথায়? ইমান তো অনেক আগেই পালাইছে। আর শয়তান বলছে আপনি কি ঘুম পাড়িয়ে রেখেছেন যে আপনি ভালো। এই জন্য বলছে সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন তাহলে বলতেন এগুলো পাগল ছাড়া কিছুই না, এগুলো আবার জান্নাতের প্রত্যাশা করে। এটা কেমন কথা হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা এত আমল করেছেন, তারপরেও তিনি কি ভীত সন্তুষ্ট ছিলেন জাহান্নামের ভয়ে, যে জাহান্নাম, তিনি বলতেন যদি একটা লোকের নাম যদি আসমান থেকে যদি কেউ ডেকে বলে যে একটা লোক জাহান্নামে যাবে, তাহলে আমার আশঙ্কা হয় আমি ওমরই সেই লোক হই কিনা। ভয় কোথায়? অথচ রাসূল তাকে বলেছেন যে তিনি জান্নাতি। মিনাল আশারা আল মুবাশশারা, জান্নাতি হতে পারে এইটার একমাত্র বলতে পারে আল্লাহ অথবা তার পক্ষ থেকে তার রাসূল, আর কেউ না। নাকি অন্য কেউ বলতে পারে? কেউ বলতে পারে কারো ব্যাপারে যে অমুকে জান্নাতি? নো, নেভার। শুধু রাসূল বলতে পারে আল্লাহর পক্ষ থেকে তথ্য নিয়ে, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় ভাইরা বোনেরা, লাস্ট যে কয়েকটি বিষয় আমি বলতে চাই তা হলো আমাদেরকে দিন
বুঝা এবং দিন প্রচার করা, এগুলো করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি অনুসারে, নাকি মন গড়া করা যাবে? নো। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এটাই হচ্ছে আমার মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, এটাকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অন্য পথ অনুসরণ করো না, তাহলে তোমাকে শয়তান অন্য পথে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মানুষকে আল্লাহর পথে দাওয়াত করি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআন, আমি বুঝে শুনে আমি এই পথে মানুষকে আহ্বান করছি এবং আমার অনুসারীরা বুঝে শুনে তারা মানুষকে এই পথে তারা আহ্বান করে, এটি হচ্ছে আমার পথ, এই পথ থেকে তোমরা অন্য দিকে চলে যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা লম্বা দাগ তিনি দিলেন, এর চারপাশে অনেকগুলো দাগ দিলেন এবং তিনি দিয়ে বলেন এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর এই যে বাকি চারপাশে অনেকগুলো পথ আছে, এই প্রত্যেকটা পথে একজন করে শয়তান আছে, এইদিকে সে ডাকে। অতএব তোমরা যদি সিরাতে মুস্তাকিমে থাকতে চাও তাহলে এই পথের উপর তোমরা অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত থাকো, অব্যাহত থাকো, অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। দিন কেবলই আল্লাহ রাসূল যা দিয়েছেন তাই, এর বাইরে দিনের এক ফোঁটাও নাই। আল্লাহ রাসূল যা দিয়েছেন তাই দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন পূর্ণ হয়ে গেছে, দিনকে আর নতুন করে সংযোজনের কোনো সুযোগ নাই। যে সংযোজন করলো সে তো দিনকে বিকৃত করলো, আর যারা ওইটাকে অনুসরণ করলো ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, এগুলো একটাও তার কাছ থেকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই লোক তো আখিরাতে খাসিরিনদের অন্তর্ভুক্ত। খাসির মানে ক্ষতিগ্রস্ত, জাহান্নামীদের অন্তর্ভুক্ত, কোনো উপায় নাই তার। কেবলই অনুসরণ করতে হবে কাকে? আল্লাহকে, এবং অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে আমাদের জন্য পথ, এটি আমাদের মুক্তির একমাত্র উপায়, অন্য কোনো পথ আমাদের জন্য নাই। এখন আমরা আমাদের এখানে নতুন করে যেটা বলেছি, নতুন করে কিছু পদ্ধতি আমরা তৈরি করেছি এবং এগুলোকে আমরা মনে করছি দ্বীনের অংশ, এর মধ্যে আমরা শিরক এবং কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি। যেমন ধরুন এতক্ষণ পর্যন্ত আমরা বাংলা বক্তব্য দিলাম, এখন কেউ কেউ বলবে যে আরবি কখন, কারণ একটু আরবি দেখলে তার ভালো লাগে, খুবই ভালো, আরবিকে ভালোবাসা, এটা ভালো, খুবই ভালো। কিন্তু আমি যদি আরবিতে বলি তাহলে আপনার কয়জন বুঝবেন বলেন? দ্বীনের দাওয়াত এটা মানুষের কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম, মানুষ এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর নির্যাস। মানুষের সাথে কথা বলতে হবে তাদের জ্ঞান এবং বুদ্ধি অনুসারে। আমি যদি এতক্ষণ ফ্রান্সে কথা বলি, আপনার কয়জন এখানে কথা শুনবেন? অধিকাংশ ঘুমিয়ে পড়বে। এবং অধিকাংশ জায়গায় খুতবার সময় লোকেরা ঘুমায় একটাই মাত্র কারণ, একটা শব্দ বুঝে না। কেউ যদি বলেন যে আরবি কোরআনের ভাষা, রাসূলের ভাষা, এই আরবি না বলে লোকেরা শিখবে কোত্থেকে? 1000 বছর যদি এই রকম মানুষদের সামনে আরবিতে লেকচার দেওয়া হয়, 1000 বছর পরেও একটা লোক একটা আরবি শব্দ শিখবে এরকম কোনো সম্ভাবনা নাই। তাইলে তো আমরা যারা 70-80 বছর বা 60-70, আমরা তো আরবি খুতবা শুনতে শুনতে এখন সব আমাদের ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা শব্দ বুঝে নাকি? এমনকি আল্লাহু আকবার শব্দের অর্থ তো বুঝে না কেউ, সুবহানাল্লাহর অর্থ বুঝে না অধিকাংশ লোকের এটা অবস্থা। অতএব বলতেই তো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইয়ুবাইয়িনা লাহুম, আমি যত রাসূল পাঠিয়েছি সকল রাসূলদেরকে তাদের জাতির ভাষায় পাঠিয়েছি, যেন নবী রাসূলরা আল্লাহর বাণীগুলোকে মানুষের সামনে ব্যাখ্যা করে দিতে পারে। অতএব আল্লাহর নির্দেশনা হচ্ছে আল্লাহর বাণীগুলো লোকাল ল্যাঙ্গুয়েজে মানুষের কাছে পৌঁছে দেয়া। এমন ল্যাঙ্গুয়েজে নয় যে ল্যাঙ্গুয়েজ কেউ বুঝবে না, এমন ল্যাঙ্গুয়েজে নয়। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন মানুষের ভাষায়, বোধগম্য ভাষায় আমাদেরকে বক্তব্য দিতে হবে। কে বলেছেন এই কথা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। মানুষের বোধগম্য ভাষায় বক্তব্য দিতে হবে, এমন ভাষায় বক্তব্য দেবেন না যে বক্তব্য তিনি বুঝেন না। সেজন্য আপনারা যখন কথা শুনবেন আপনারা মানুষকে বলবেন মানুষ জানে, কারণ জুমার দিন এই লোকেরা আসলে সপ্তাহে একদিন আসে, আর মাহফিল বছরে কবে হবে না হবে এটা তো এর কোনো ইয়ত্তা নাই, ঠিক নাই। অতএব জুমা এটা প্রতি সপ্তাহে হয়, এখানে লোকাল ইস্যুগুলো অ্যাড্রেস হয়, উইকলি ইস্যুগুলো অ্যাড্রেস হয়, গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এখানে আলোচনায় নিয়ে আসা হয়। যেজন্য আপনারা জুমার আলোচনা যখন আপনারা করবেনও আরবি বাংলায়, এবং আপনারা শুনবেনও বাংলায়, যেন লোকাল ল্যাঙ্গুয়েজ, যেন লোকেরা এটা বুঝে, যে ভাষা মানুষরা বুঝে, কিন্তু তার মধ্যে কোরআন সুন্নাহর রেফারেন্স থাকবে। একটা মন গড়া কথাও সেখানে বলা যাবে না। আইয়ু সামাইন তুযিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি ইন আকুল ফিল কুরআনি বি রাই, কোন আসমান আমাকে আশ্রয় দেবে, কোন জমিন আমাকে ঠাঁই দেবে যদি আমি কোরআনের ব্যাপারে আমার নিজের মন গড়া কথাবার্তা বলি। ইসলামের ব্যাপারে যে ব্যক্তি মন গড়া কথা বলবে ওই ব্যক্তির জিহ্বা তো টেনে ছিঁড়ে ফেলা দরকার।
আর এই যে মিম্বার, এই মিম্বরে কে বসেছেন বলুন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বসেছেন এখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূলের সুন্নাহ, এটা আমানতের জায়গা। এই আমানতের জায়গা থেকে যদি যিনি এই আমানতের দায়িত্ব নিয়েছেন তিনি যদি এখান থেকে রাসূলের সুন্নাহ অনুসারে না পরিচালনা করেন তাহলে তার কি উপায় হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ তার সাথে কি আচরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহ অনুসারে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم شتت شمل اليهود والنصارى والمشركين اللهم شتت شمل اليهود والنصارى والمشركين يا رب العالمين হে আল্লাহ তুমি গোটা পৃথিবীর মুসলমানদেরকে রক্ষা করো গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ হে আল্লাহ যারা এখনো ঈমান বুঝেনি তাদেরকে তুমি ঈমান বুঝার তৌফিক দান করো যারা এখনো শিরক বিদআত এবং কুফরিতে নিমজ্জিত রয়েছে তাদেরকে তুমি তোমার দ্বীন খাঁটিভাবে বুঝার তৌফিক দান করো কোরআন এবং সুন্নাহ অনুসারে দ্বীন বুঝার তৌফিক দান করো হে আল্লাহ হে আল্লাহ তাদেরকে শিরক বুঝার তৌফিক দান করো তুমি তোমার রাসূলকে বলেছো লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক শিরক করলে আপনার সকল আমল আমি বরবাদ করে দেব তোমার রাসূলকে যদি তুমি এটা কথা বলো তাহলে আমরা জানি তোমার রাগ শিরকের উপর কত ভয়ঙ্কর তুমি আমাদেরকে শিরক থেকে রক্ষা করো আল্লাহ কুফরি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো বেদাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ হে ভাইয়েরা বোনেরা মনে রাখবেন বেদাত হচ্ছে এটা তো ভয়ঙ্কর যে বেদাত এটা ভাইরাসের মতো যারা কম্পিউটার ব্যবহার করেন কম্পিউটারের মধ্যে যদি কোনো ভাইরাস ঢুকে তাহলে ওই ভাইরাস কম্পিউটারের সকল প্রোগ্রামকে ধ্বংস করে দেয় বেদাত যদি কোনো আমলের মধ্যে ঢুকে তাহলে সকল আমলগুলো বরবাদ করে দেয় বেদাত হলো এমন একটি ইস্যু বেদাতের কারণে শয়তান অনেক বেশি খুশি হয় কারণ শয়তান জানে কোন একজন ব্যক্তি বেদাত করলে কোনোদিন তওবা করবে না কারণ ও তো জানে এটা আমল এটা ইবাদত কোনোদিন তওবা করবে না ওই জন্য ও খুবই খুশি শিরক এবং কুফরি করলে যত খুশি তার চেয়ে বেশি খুশি কি সে বেদাত করলে কারণ ও জানে যে বেদাত করলে জীবনে কোনোদিন এই লোক তওবা করবে কারণ ও তো এটাকে ভালো আমল মনে করে বেদাত হলো এটি নকল টাকার মতো নকল টাকা আপনার কাছে যতই থাকুক না কেন কোনো কাজে লাগবে না যদি ধরা খান তাইলে জেল এবং টাকাও গেবে যাবে এবং জেল কবে যে এখান থেকে মুক্তি পাবেন কোনো গ্যারান্টি নাই ভেজাল আমল করে কোনো লাভ নাই যতটুকুই করেন ততটুকুই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ইখলাসের সাথে যতটুকুই আপনি সুন্নাহ মোতাবেক করুন কম আমল করবেন ততটুকুই আপনার জন্য কাজে লেগে যাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের সংখ্যার উপর নির্ভর করেন না বরং কোয়ালিটির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভর করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং সুন্নাহ মোতাবেক আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন